পুরীর এত কাছে থেকেও কিন্তু রথযাত্রায় আমরা পুরীতে যেতে পারিনি। কেন যেতে পারিনি বলো তো? ওই যে ওখানে যে ভিড় হয় এত, আর আমার হাতে তো একটা অপারেশন আছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে। আর এতটা ভিড়ের মধ্যে তো আমার যাওয়াটা পসিবল না। যদি কোনোভাবে হাতে লেগে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে, তো সেই ভয়ে কিন্তু আমরা কেউই যেতে পারি। যাওয়া যখন হয়নি তার জন্য তো আর আফসোস করে লাভ নেই, দেখা যাক ভগবান কবে ডাকে তবেই না হয় যাব। তো ভেবেছিলাম পাশেই জগন্নাথ মন্দির আছে, বিকালবেলা সেখানে যাব। আর বিকালবেলা না সেখানেও যাওয়া হয়নি। কেন বলো তো? ওই যে এত বৃষ্টি নেমেছে আর এত কাদা হয়ে গেছে, জল হয়ে গেছে, যে যেতেই পারিনি। তো আজকে যেহেতু পুজো ছিল তাই আজকে আমরা নিরামিষই খেয়েছি, পনির করেছিলাম, সেটা দিয়ে দুপুরবেলা লাঞ্চটা করে নিলাম। আর বিকালবেলা তো বৃষ্টিটা কমে যাওয়ার অনেকটা পরে কিন্তু একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই চলে গেছিলাম একটু ফুচকা আনতে। আর একটু সবজিও কিনতে হতো, তো সবজি কিনে নিয়ে ফুচকা নিয়ে বাড়িতে চলে এসেছি। আমার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাইরে ফুচকা খেতে কিন্তু বেশি ভালো লাগে ঘরের থেকে। ঘরে যদিও ভালো লাগে না। তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা পুরী থেকে কে গেলে সেটাও জানিও।